আমি মোহাম্মদ সাজিদুজ্জামান তুষার, প্রভাষক হিসাব বিজ্ঞান, সালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজ হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ ১ প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা প্রথমে করব হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বা হিসাব বিজ্ঞান কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগের সাথে তোমরা শুনবে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বা হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞান কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর প্রভাব ও ফলাফল সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকেই হিসাব বিজ্ঞান বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর প্রভাব ও ফলাফল সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকেই হিসাব বিজ্ঞান বলে। অন্য কথায়, অর্থ দ্বারা পরিমাপযোগ্য ও বিশ্লেষণযোগ্য কার্যাবলীর লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণকরণের বৈজ্ঞানিক কলাকৌশলকেই হিসাব বিজ্ঞান বলে। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর প্রভাব ও ফলাফল সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকেই হিসাব বিজ্ঞান বলে। অন্য কথায়, অর্থ দ্বারা পরিমাপযোগ্য ও বিশ্লেষণযোগ্য কার্যাবলীর লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণকরণের বৈজ্ঞানিক কলাকৌশলকেই হিসাব বিজ্ঞান বলে। প্রখ্যাত হিসাব শাস্ত্রবিদগণ বিভিন্নভাবে হিসাব বিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। জে.আর. বার্টলি বয় এর মতে লেনদেন লিপিবদ্ধ করার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। জে.আর. বার্টলি বয় বলেছেন লেনদেন লিপিবদ্ধ করার কলা কৌশলকেই হিসাব বিজ্ঞান বলে। এফ.ডব্লিউ. পিক্সলির মতে আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলা কৌশল বা বিষয়াদি সম্পর্কে আলোচনা করাই হচ্ছে হিসাব বিজ্ঞান। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ হিসাবের বহিতে সুসংগবদ্ধভাবে লিপিবদ্ধকরণের সম্পর্কে আলোচনা করে এবং বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে এর ফলাফল নিরূপণ করতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আসবো দ্বিতীয় পয়েন্ট, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি বা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, গুরুত্ব বা ভূমিকা। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। আধুনিক ব্যবসা জগতে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, গুরুত্ব, ভূমিকা সমাধিক। যেখানেই লেনদেন সংগঠিত হয় সেখানেই হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। ছোট বড়, সরকারি বেসরকারি, আধা সরকারি, ব্যবসায়ী অব্যবসায়ী সকল প্রতিষ্ঠানে কিছু না কিছু লেনদেন সংগঠিত হয়। আর এখানে লেনদেন সংগঠিত হয় বিধায় এখানে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। আধুনিক কালে হিসাব বিজ্ঞান প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তার কারণ ও সুবিধা সহ নিম্নে আমরা আলোচনা করব বা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আমরা নিচে পয়েন্ট আকারে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। ১, পয়েন্ট ১, লেনদেন লিপিবদ্ধ করা। লেনদেন লিপিবদ্ধ করা। ব্যবসা বা কারা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে সংগঠিত লেনদেনসমূহ হিসেবের খাতায় বা হিসাবের বহিতে সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। ২ নম্বর আমরা আসি, লাভ লোকসান
নির্ণয়, লাভ লোকসান নির্ণয়। একজন কারবারি তার ব্যবসায়ের লাভ বা লোকসান নির্ণয়ের প্রয়োজনীয়তা হৃদয় দিয়ে অনুভব করে থাকে। একজন কারবারি তার ব্যবসায়ের বছর শেষে লাভ বা ক্ষতি বা লাভ বা লোকসান নির্ণয়ের প্রয়োজনীয়তা হৃদয় দিয়ে অনুভব করে থাকে। আর এই লাভ বা লোকসানের নির্ণয়ের গতিধারার উপরে কারবারের কর্মদক্ষতা যাচাই করা যায়। ইহা দ্বারা মূলধন বৃদ্ধি ও হ্রাসের কারণসমূহ বোঝা যাইবে। সঠিকভাবে হিসাব রাখিতে পারিলেই ইহা সম্ভব। তৃতীয় পয়েন্টে আসি আমরা। আর্থিক অবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের মাধ্যমে বছর শেষে আমরা প্রতিষ্ঠানের কারবার বা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করব, আর্থিক বিবরণী তৈরি করব। উদ্বৃত্তপত্র আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রধান অংশ। বছর শেষে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ ও দায়ের পরিমাণ উদ্বৃত্তপত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। মূলত কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের তহবিলের উৎস এবং তহবিলের প্রয়োগ বিধি প্রকাশ করিয়া উদ্বৃত্তপত্রের মাধ্যমেই আমরা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করে থাকি। চতুর্থ পয়েন্টে আসবো আমরা। তুলনামূলক বিচার বিশ্লেষণ। হিসাব বিজ্ঞানের মাধ্যমেই পূর্ববর্তী বছর ও বর্তমান বছরের হিসাব তথ্য হইতে কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের প্রবণতা ও আর্থিক অবস্থার নিরূপণ করা হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের মাধ্যমেই পূর্ববর্তী বছর ও বর্তমান বছরের হিসাব তথ্য হইতে কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের প্রবণতা ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়ে থাকে। একটি কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব বজায় রাখতে গেলে অবশ্যই তুলনামূলক বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ববর্তী বছর কী পরিমাণ সম্পত্তি ও দায় ছিল, বর্তমান বছরে কী পরিমাণ সম্পত্তি ও দায় রয়েছে, সম্পত্তি ও দায়ের পরিমাণ, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বা দায় বৃদ্ধি পেয়েছে, এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা পূর্ববর্তী বছরের হিসাব তথ্য এবং বর্তমান বছরের হিসাব তথ্য হইতে এর কারণ উদ্ঘাটনপূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রতি বছর ও পরবর্তী বছরের হিসাবের সাথে আমরা কি করব? অবশ্যই তুলনামূলক বিচার বিশ্লেষণ করব। চতুর্থ পয়েন্টে আসি আমরা, পঞ্চম পয়েন্টে আসি। তহবিল তছরূপ ও প্রতিরোধ। সঠিকভাবে হিসাব রাখা গেলে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের তহবিল তছরূপ ও প্রতিরোধ করা সম্ভব। সঠিকভাবে হিসাব রাখা গেলে বা সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধ করা গেলে তহবিল তছরূপ ও প্রতিরোধ করা সম্ভব। ব্যবসা প্রতিষ্ঠানের
ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ যদি আয় ব্যয়ের হিসাব রাখিতে একটু মনোযোগ দেয়, তাহলে আমরা কি করব, তহবিল তছরূপ প্রতিরোধ করা সম্ভব হবে। 6 নম্বর পয়েন্টে আসি আমরা। ভুল ত্রুটি সংশোধন। ব্যবসা বা কারা প্রতিষ্ঠানের লেনদেন লিপিবদ্ধ করতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে। এই ভুল ত্রুটি আমরা সংশোধন করতে পারবো। আমরা কি করব, হিসাব বিজ্ঞানের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেহামিল প্রস্তুত করব। এই রেহামিলের মাধ্যমে আমরা ভুল ত্রুটি অনেকাংশে ধরা পড়ে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বর পয়েন্টে আসব। খরচের উপরে নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 নম্বর পয়েন্টে আমরা আসবো খরচের উপরে নিয়ন্ত্রণ। খরচের উপরে নিয়ন্ত্রণ। বিভিন্ন ক্ষেত্রে আনুষঙ্গিক খরচ কমানো, বা আনুষঙ্গিক ব্যয় কমানো ব্যবসা বা প্রতিষ্ঠানের উন্নয়নের উৎকৃষ্টতম হাতিয়ার। বিভিন্ন ক্ষেত্রে আনুষঙ্গিক খরচ কমানো ব্যবসা বা কারা প্রতিষ্ঠানের উন্নয়নের উৎকৃষ্টতম হাতিয়ার। হিসাব রক্ষণ ব্যবস্থার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন খরচ সম্পর্কে অবগত হইতে পারে। যদি কোনো খাতে অধিক পরিমাণ খরচ হয়, তাহলে এই অধিক পরিমাণ খরচ হওয়ার কারণ উদ্ঘাটনপূর্বক হিসাব বিজ্ঞান তথ্যের মাধ্যমে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। এই পয়েন্ট আমি আবার বলছি, খরচের উপরে নিয়ন্ত্রণটা বিভিন্ন ক্ষেত্রে আনুষঙ্গিক খরচ কমানো, আনুষঙ্গিক ব্যয় কমানো হিসাব বিজ্ঞানের উন্নয়নের বা ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নের উৎকৃষ্টতম হাতিয়ার। হিসাব রক্ষণ ব্যবস্থার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের কোন খাতে কত খরচ হচ্ছে তা ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানতে পারে। কোনো খাতে যদি অধিক পরিমাণ খরচ হয়, তাহলে কেন অধিক পরিমাণ খরচ হচ্ছে তার কারণ উদ্ঘাটনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, আর ইহা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব। আমরা 8 নম্বর পয়েন্টে আসি। সিদ্ধান্ত গ্রহণ। হিসাব বিজ্ঞান মূলত ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করে থাকে, বা হিসাব বিজ্ঞান মূলত ব্যবসা বা কারা প্রতিষ্ঠানের তথ্যাবলী সঠিকভাবে লিপিবদ্ধ করে থাকে। এই জন্য হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থাও বলা হয়। অনেক সময় অনেকেই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষাও বলে থাকে। হিসাব বিজ্ঞান তথ্যের মাধ্যমে বা হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে কোনো ব্যবসা বা কারা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসাব বিজ্ঞান বিভিন্ন প্রকার তথ্য সরবরাহ করে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাব বিজ্ঞান পালন করে থাকে। আমরা 9 নম্বর পয়েন্টে আসি।
দ্রব্যমূল্য নির্ণয়। দ্রব্যমূল্য নির্ণয় সঠিক ও যথাযথভাবে যদি আমরা দ্রব্যমূল্য নির্ণয় করে থাকি, তাহলে ব্যবসা বা কারা প্রতিষ্ঠানের দিন দিন উন্নয়ন বা উন্নতি সম্ভব। আর হিসাব বিজ্ঞানের মাধ্যমেই আমরা এই সঠিক ও যথাযথভাবে দ্রব্যমূল্য নির্ণয় করে থাকি। দ্রব্যমূল্যের উৎপাদন খরচের সহিত আমরা মুনাফা যোগ করে দ্রব্যমূল্য নির্ণয় করব। আর এটা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসব আমরা আসবো 9 নম্বর পয়েন্টে। আয়কর। প্রত্যেক কারবারি বা ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপরে সরকারকে আয়কর প্রদান করতে হয়। এই আয়কর প্রদান করতে গেলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আয় নির্ণয় করতে হয়। এই জন্য আমরা এই আয়কর নির্ধারণের ক্ষেত্রে লাভ লোকসান হিসাব এবং আর্থিক বিবরণীর উপর নির্ভর করে আমরা আয়কর নির্ধারণ করতে পারি। কর্তৃপক্ষ খুব সহজেই লাভ লোকসান হিসাব এবং আর্থিক বিবরণীর তথ্যাবলী দেখে ব্যবসা প্রতিষ্ঠানের উপর আয়কর নির্ধারণ করতে পারে। এখানে আমার হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বা হিসাব বিজ্ঞান তথ্যের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আমি আসবো 10 নম্বর। আর্থিক প্রতিবেদন। কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যাদি, বিভিন্ন খবরাখবর এবং তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। ব্যবসা সংক্রান্ত খবরাখবর এবং ব্যবসার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানানোর ক্ষেত্রে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 10টা পয়েন্টের সাথে আলোচনা করলাম। এখন আমরা এই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আসতে পারি যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে বা হিসাব বিজ্ঞান তথ্যের মাধ্যমে কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসান নির্ণয়, আর্থিক প্রতিবেদন প্রকাশ, বাজেট প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অবশ্যই আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলাম। এখন ছোট্ট কিছু আমি কথা বলে আমার আজকের আলোচনা শেষ করব। হিসাব বিজ্ঞান, অনেকেই তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে বাবা বলো তো যে হিসাব বিজ্ঞানের জনক কে? তাহলে তোমরা প্রশ্নের উত্তরটা দেবা হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। আমি আবার বলছি, কেউ যদি জিজ্ঞাসা করে যে হিসাব বিজ্ঞানের জনককে, তোমরা উত্তর দিবা হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। আর হিসাব বিজ্ঞানের ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টিং, ACCOUNTING, অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞানের ইংরেজি অ্যাকাউন্টিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 1 প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান সম্পর্কে আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
ইনসান